তো ঈশ্বরের লীলা, বোঝা দায়। হাসবে না দুজনেই একসঙ্গে ভেসে যাবে। কিন্তু একদম চোখ রাঙাবে না, গলা উঁচু করে কথা বলবে না। কি বলেছি? তোমাদের দুজনের এই নাটকের পর্দা সরাতে কিন্তু আমার 1 মিনিটও সময় লাগবে না। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। বড় বৌমা, হ্যাঁ মা। মা, ঠাকুর ঘরে তোমায় দেখতে না পেয়ে খোঁজ করছিলাম। পুজো তো কখন শেষ? সময় মতো এলে না কেন? ঘুমোচ্ছিলে বুঝি? না মা, আমি ঘুম থেকে অনেক সকালে উঠে গেছি। আসলে বাবা গিয়েছিলেন ঘরে, আপনার বড় ছেলের কথা জানতে চাইছিলেন, তাই আটকে গেলাম। ঠাম্মা, আমরা আসছি। হ্যাঁ, এসো মা। প্রসাদটা। এই নিন, এই নিন, এই নিন, এই জলটা খান, জলটা খান। আমি ঠিক আছি গঙ্গা। আপনি আপনি রেডি হয়ে নিন, আমি ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করবেন ছোট সাহেব, আমি জানি আপনি সম্পূর্ণভাবে ঝিলিকের। আপনার দিয়ার ছোট সাহেব, আমার বিশ্বাস একদিন না একদিন আপনি ওকে ঠিক চিনতে পারবেন। আমি মনে প্রাণে শুধু সেইটাই চাই। ওলে বাবলে, তুমি কি দেখছো? মার কাছে যাবে, মা আসবে, এক্ষুনি আসবে, কাঁদবে না। হ্যাঁ, শোন আমি, শোন। কুন্টু, শুনুন না, ওকে একটু আমার কাছে দিন না। দাঁড়াও পুষ্প, এদিকে এসো, এসো, দাও ওকে আমার কাছে দিয়ে। এসো, দাও ওকে আমার কাছে দিয়ে তুমি বাবা আর কমলকে বলো খাবার ঘরে আসতে। বলো আমি দেখেছি। লে বাবা, লে বাবা, লে বাবা, কি 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 হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? এই তো তুমি এখন আমার কাছে কোকিল সোনা। ও বাবা আমার হাসছে। তুমি বুঝতে পারছো না, এই খেলাটাতে তুমি একেবারে হেরে ভূত হয়ে গেছো। সব অ্যাডভান্টেজ এখন মহিন, তাই না? বলে তাই না? খেলাটা আমি যখন থামাবো তখন থামবে, যখন শেষ করতে বলবো তখন শেষ হবে। সবটা মোহিনীর মর্জির ওপর, তাই তো? বলো, হাসছি। আপনি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছেন।
ওকে এক্ষুনি আমার কাছে দিয়ে দিন, নইলে আমি এক্ষুনি কিন্তু চিৎকার করে সকলকে ডাকবো। সেটা খুব ভালো হবে বুঝি। ও মা, কি বলছে? চিৎকার করে বলছে? করো করো করো, বেশি করে চিৎকার করো। কি বলে চিৎকার করো আমি একটু শুনি, শুনি না কি বলে চিৎকার করবে। তোমার কথা কেউ বুঝবে না, বুঝবে কেউ? রাজ এখন সোমবাবু হয়ে আছে, হরির কথায় উঠছে, বসছে, নাচছে, গাইছে। তাই না বল, তাই না? ওই বাবা বাবা, কাল রাত্রে আমি নিজের কানে শুনেছি পরি বলেছে তোমার নাকি খুব নজর আছে এর দিকে। তাই শুনে রাজও না, সোমবাবু বলেছে একদম তোমার কাছে ওকে না দিতে, বুঝেছো? এখন যদি ওই সোমবাবু এসে দেখে তোমার কোলেও, তাহলে আরো রেগে যাবে, তাই না? বল তাই না? কি বলছেন কি আপনি সব? দিন, আমার তিতলিকে আমার কাছে দিন। হ্যাঁ নিশ্চয়, তোমার কাছে তো দেবো। সোমু যখন চায় না তখন ওকে একটু তুমি সামনে সামনে রাখতে পারো না গঙ্গা? ধরো। খাবার ঘরে সবাই চলে এসছে বড় বৌদি। ঠিক আছে, তুমি ওদের বসতে বলো, বলো আমি যাচ্ছি। চলো গঙ্গা, ব্রেকফাস্ট তো রেডি। তোমার সময় তো আবার খেয়ে বেরোবে, চলো খেতে দেবে, চলো। গঙ্গা, গঙ্গা, ওই শোনো, চোখে হারাচ্ছে, একটুক্ষণ দেখতে না পেয়ে কেমন হাফ ডাক শুরু করে দিয়েছে। एका छक्का जोर से लगे। বাবা কত কি করেছে না মা। হ্যাঁ তাই তো দেখছি, কখন যে করলো কে জানে। একা হাতে এত সব করেছো বড় বৌমা? কোথায় কি আর করেছি, সামান্য একটু লুচি, তরকারি আর একটু পায়েস। বাবা বায়না করলেন। ও তাহলে তোমার বায়নাতেই? হ্যাঁ, তবু তো বায়না করলে বড় বৌমা শোনে, তোমরা তো শোনোই না। কেন শুনি না বাবা বলুন তো? শুনি না আপনারই শরীরের কথা ভেবে। এইসব গুরু পাক এই বয়সে খাওয়াটা কি উচিত বলুন? হ্যাঁ বাবা, একদিন ইচ্ছে হয়েছে খান, কিন্তু রোজ রোজ এরম ভাবে খাওয়া চলবে না। দেখেছো দেখেছো আমাকে কেমন শাসন করছে, দেখেছো? আপনার ভালোর জন্যই তো বলে, ওরা আপনার শরীর নিয়ে কত কনসার্ন। ও তুমিও এই দলে? হ্যাঁ আচ্ছা তুমি লুচি ফুচি গুলো দাও, ঠান্ডা হয়ে যাবে যে, গরম গরম লুচি চাই তো। থাক না, তোমার দিতে হবে না, আমি দিচ্ছি। বড় দিদিভাই যখন এসে গেছে, ছোট বোনের সব কাজ শেষ, সব দায়িত্ব এখন আমার। এতদিন তো একা হাতে নিজে সবকিছু সামলেছো, এবার এবার বরং তুমি একটু রেস্ট নাও। বসো, তুমি বরং বসে পড়ো, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। মা আপনিও শুরু করুন। কমল তুমিও বসে পড়ো। হ্যাঁ বসছি। একেই বলে বাড়ির আদর্শ বড় বউ, আমাদের উপযুক্ত বড় বউবা। তোমায় ছাড়া ঘুম আসি